একটু মনে হলো ছাদে হাঁটি, হেঁটে বেড়াই, বাচ্চারা সব খেলে। আর সুন্দর, আমি ওইটা দেখে আসলাম, এত সুন্দরভাবে বেগুনগুলো ধরে আছে, গাছটা দেখতেই ভালো লাগতেছে। আমো এখানে কি খেলবা বলো তো, এখানে তো কেউ কাউকে চিনে না মম। অথচ যে দুই বোন এরকম বসে থাকো, ভালো লাগতেছে দেখতে। আর একটু ডুয়োটা আর একটু মাথায় রাখলে দেখো সুন্দর ফুলছে, এই যে কালারও চলে আসছে, দেখো দেখো। হ্যাঁ আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমরা ঈদের ঘোরাঘুরি করতে যাচ্ছি, যদিও আজকে ঈদের পঞ্চম দিন, তারপরেও আমরা বের হচ্ছি। কারণ হচ্ছে একটু ওরা রত্নাপুর বাসায় যাবে, কোথায় যাব করে ভাবলাম যে বাসার আশেপাশেই যাই। তো ওরা তো ওই যে গেস্ট আসলো ঈদের পরের দিন, সবার আমার বাসায় যে একটা পার্টি ছিল, তারপরে মোটামুটি 2-4 দিন বাসাতেই ছিলাম, মাঝখানের 2 দিন। তো আজকে এখন একটু বেরোচ্ছি ওদেরকে নিয়ে, আসলে এত গরম, বের তো হওয়া হয় না বাইরে। তো ভাবলাম যে এখন যাই, একটু ফুপুর বাসা থেকে ঘুরে আসি। তো চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। আর ব্লগে অনেক কিছুই থাকছে, মানে আমাদের দৈনন্দিন কাজকর্ম। চলুন, আশা করছি ব্লগটা উপভোগ করবেন। আজকে আমাদের খাবার দাবার একদম সিম্পল, একদম যেটা মানে বাঙালিয়ানা খাবার দাবার। এখানে পুঁই শাক, চচ্চড়ি, তারপর এখানে ডিমের কোরমা ছিল পরশু দিনের, ওটা বের করছি, যেদিন গেস্ট আসলো সেদিন করলাম। এখানে বেগুন ভাজা আছে, আর এখানে হচ্ছে এটা হচ্ছে ডাঁটা শাক, নর্মাল সবুজ শাক যেটা, সেটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি। ব্যাস, এই মাংস টাংস খেতে আর ভালো লাগতেছে না, সেজন্য আজকে একদম নর্মাল। আর ওই সিংড়া থেকে ওর দাদি ওদের জন্য রোস্ট পাঠাবে, সেজন্য আরোই কোনো কিছু করিনি, যে রোস্ট আসলে ওরা খেতে পারবে, কিন্তু মাছ মাংস আমাদের আর খাওয়া যাচ্ছে না, আমরা আর খেতেই পারতেছি না। সেজন্য আজকে একদম এই সিম্পল খাবার, এগুলো তো একটু খাওয়া যাবে। তুমি যে এগুলো সব অগোছাল করছো, তুমি এগুলো উঠাইতে পারবে একা? তারপরে তুমি এই যে চাদর এগুলো কেন লাগাইছো বলো তো, তুমি চাদরে রং লাগালা কেন? এগুলো চাদর কিভাবে ক্লিন করব তারপরে? হ্যাঁ, এগুলো তুমি সব একা উঠাবা, যেহেতু অগোছালো করছো, এগুলো তোমাকে সব একা উঠাতে হবে কিন্তু। আর তুমি হাতে রং লাগাচ্ছ কেন? কি কি লিখছো এগুলো বলো, কি কি লিখছো বলো। হ্যাঁ, সি কেমন, সি লিখে দেখাও তো। ওটা তো ডি হয়েছে, সি লেখো গোল দিয়ে। হ্যাঁ, এই তো না, লাগাই দিবা না, খালি জাস্ট একটা ওরকম ঘুরান দাও। এই তো সি, এই তো গুড। আর ওটা ডি, তাই না? রি কেমন? হ্যাঁ, লম্বা দাগ দাও। তারপরে যে 3টা দাগ দাও এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, ওটা তো ডি হয়েছে, লম্বা করে এবার। এই তারপর এখানে একটা, এখানে একটা, তো তুমি তো জানোই। হ্যাঁ, মাঝখানে একটা ছোট আরেকটু দাও। হ্যাঁ, এই তুই। আর এফে হবে 2টা দাগ, তাই না? এই একটা, গুড। এইচ কেমন বলো তো, যেটা আমি পরে শিখাবো। এইচ কেমন? এই যে এইচ, এই যে এইচ, এইচ লেখো তো। হ্যাঁ, গুড। আই লেখো তো, লম্বা একটা দাগ দাও, গুড। রিক্সা পাচ্ছি না ঈদের মধ্যে, তো রিক্সা এখন একটু এদিকে কম, মেন রাস্তায় অনেক। রাস্তাঘাট এখনও ফাঁকা, ঈদের আমেজ এখনও শেষ হয়নি, কারণ আগামী রবিবার থেকে দেখা যাবে যে একদম ফুল মানে রিদমে সব অফিস আদালত শুরু হয়ে গেছে। এখনও পর্যন্ত সব ফাঁকাই আছে। আসলে এই কয়েকদিনের জন্য মানুষ আর আসতেছে না ঢাকায়। ঢাকা, হ্যাঁ হ্যাঁ, ঢাকা এখনও ফাঁকা, তাই না? একদম কোনো জ্যাম নেই। না, জ্যাম ওই মেন রাস্তাতেও নাই। তোমার নানারা তো যাওয়া আসা করতেছে, নানা বাবারা বলতেছে যে ওদিকেও সব ফাঁকা। আমাকে এই শেডটা দিয়ে ভালোই লাগতেছে। কই তোমাকে দেখি, তোমার মা পিছনে ঘুরো তো, তোমার খোপাটা। আমরা যে ফুপুদের বাসায় চলে আসছি, লিফটে উঠতেছি, যে অনাইজার খোপা আমি করে দিচ্ছি আজকে। সুন্দর হয়েছে খোপাটা, যে গরম তাতে খোপা না করে একটা থাকাই লিফটে যায় না। কোনো এসিও থাকে না। তো অনেক লিফটে তো ফ্যান থাকে, ফ্যানের থেকে ভালো কথা এসি দেওয়া ভালো। চলো, হ্যাঁ, এসি লিফটে দিবে বলে এসি। এক সাইড আগে খুলো, এক সাইডে খুলো সব। বাসায় এসে ডিরেক্ট ছাদে চলে আসছে, একটু মনে হলো ছাদে হাঁটি, হেঁটে বেড়াই, বাচ্চারা সব খেলে। আর এখানে
এত সুন্দর সুন্দর বাগান, এই যে কি সুন্দর একটা বেগুন গাছ, লম্বা, এটা হচ্ছে লম্বা বেগুন। এই যে সুন্দর সুন্দর লম্বা বেগুন আসছে, সুন্দর। সবাই খেলতেছে, এত সুন্দর একটা ছাদ, এই বাচ্চারা বিকাল উঠে সাইকেল চালাচ্ছে, খেলতেছে, অন্যরকম পরিবেশ একটা আসলে। কচু গাছ কোথা থেকে ছবি তুলবে, এই যে সুন্দর, আমি ওইটা দেখে আসলাম, এত সুন্দরভাবে বেগুনগুলো ধরে আছে, গাছটা দেখতেই ভালো লাগতেছে। ওয়াও, হ্যাঁ আবার কচু গাছও তো, ছাদ বাগানে কত কিছু লাগায় রাখছে। ওই কচু দেখছো, ওই যে ইয়া কচু, খার কচু। হ্যাঁ দাঁড়াও, আমি, এটা খার কচু না, এই যে বেগুন যে ধরছে, এটা হচ্ছে লম্বা বেগুন, যে সুন্দর। এত বড় ভিডিও নিবা? রিল রিল সুন্দর ধরে আছে, দেখো দেখো। হ্যাঁ গোল বেগুনই ধরছে নাকি এটা? আবার এটা, এটা গোল বেগুন, হ্যাঁ একই একই গাছে নাকি? না না না, গাছ আলাদা। ওইটা গোল বেগুন, এটা গোল বেগুনের, আর ওইটা হচ্ছে, এটা গোল বেগুনের, আর ওটা হচ্ছে লম্বা বেগুনের। হ্যাঁ একদম পুরা ভিউ কার্ড লাগতেছে একদম। যাও বলো আমার সাথে একটু খেলো, যা বলো রোদ দাও, ওই দিকে মেয়েটাকে বলো। কি সুন্দর একদম তোমার সাথে যাও। লাল হয়ে, মানে পুরা গাছ লাল হয়ে গেছে করমচা ধরে। বাংলাদেশে এটাকে সবাই চেরি বলে কাটায় দেয়, কিন্তু এগুলো আসলে করমচা। অরিজিনাল চেরিটা আমরা খুব কমই পাই, যে চেরিটা আমরা পাই সেটা করমচাকেই চিনির মধ্যে ডুবিয়ে কিভাবে প্রসেস করে যেন চেরি বানায়, করমচাটাকেই মানে প্রসেস করে। কি সুন্দর, সেই বলে এত সুন্দর ছাদ আসলে। আমি এই জন্য বললাম চলো না, খুব একটু ভালো লাগে, একটু হাইটে আসি ছাদে। বুঝছো ছাদে কিন্তু মা দেখো মরিচ, দেখো ওই দেখো লাল, যে লাল মরিচ একদম, ওই ওই কোনায় একটা দেখো না, ওই যে একটা ফাঁকের মধ্যে দেখতে পাচ্ছ, ওই যে, হ্যাঁ দেখছো রেড চিলি, রেড চিলি। এদিকে উপরের একটা ভিউ নাও, সুন্দর এখন গোধূলি টাইম। এখানেও বেগুন গাছ। ছাদে এসে আরাম লাগতেছে, আমরা যে একটু হাঁটতে আসলাম, আরাম লাগতেছে না। ফুফুকে বলে কাঙালিনী সুফিয়া লাগতেছে। না না ভালো। আরে তোর কি হয়েছে রে, তোর কি হয়েছে? তুই খাচ্ছিস কেন? বাঙালি সুপিয়া। হ্যাঁ আম্মু তুমি বসে আছো? আম্মু এখানে কি খেলবা বলো তো, এখানে তো কেউ কাউকে চিনে না মম। অথচ দুই বোন এরকম বসে থাকো, ভালো লাগতেছে দেখতে। নিজেরাই খেলতে পারো। দেখি দুজন বসো তো, একটা ছবি নেই। আমাদের সন্ধ্যার নাস্তার প্রিপারেশন চলতেছে, পুরি, ডাল পুরি, চা, চায়ের পানি বসানো হয়েছে, পাতা দেওয়া হয় নাই। হ্যাঁ পানি বসানো হয়েছে আর কি। না এই যে দেখো ফুফু এখন ফুলতেছে, এগুলো হচ্ছে ঝাল ছাড়া, অনাইজা অমাইজার জন্য বানানো হচ্ছে, ঝাল ছাড়া আন্টি বানায় দিচ্ছে। এই যে সব বানানো হয়ে গেছে, এটা ওদের না এই চাটা, হ্যাঁ ফুলতেছে। এর মধ্যে কি কোনো কিছু দিছো তুমি ফুলার জন্য? না কোনো বেকিং সোডা ওরা কিচ্ছু না, আমিও কিন্তু দেই না যখন বানাই। ধরো এমনি যে লুচি টুচি যখন বানাই না কিছুই দিই না, কম ফুলে, আমারটা একটু কম ফুলে, কিন্তু মেখে রাখলেই হয়। খাস্তা একটু, হ্যাঁ একটু মাখা রাখবো, দেখবো না ওই যে কিছুক্ষণ একটু, যত বেশি সময় রাখা যায় তত মনে হয় একটু ভালো হয়। নাস্তা রেডি, পুরি, চা, আর এটা হচ্ছে ফুপুর পায়েস। পায়েস কেন যাবে? পায়েস। আমি নিচে দিলাম, নিচে পড়লো। কি নিচে পড়ছে এই পাশে? ও আমি তো খেয়ালই করি নাই। আচ্ছা ওটা পিছনে লেগে আছে, বাটারের গন্ধ আসতেছে। এটা হচ্ছে সাহাবি সোর্সিং এর আনসল্টেড বাটার দিয়ে রান্না করা বাটার চিকেন। সাথে ঘি, ঘিও আছে। ঘিয়ের গন্ধ তো পাচ্ছি। তোমার ঘিও আছে। সবই সাহাবি সোর্সিং এর জিনিস দিয়ে রান্না করা, একদম একদম প্রপার রিভিউ, বুঝছো? বাটার চিকেন, এই যে বাটার চিকেন দেখছো, এটা সুন্দর, কালারটাও সুন্দর আসছে। এবার আমরা সব ডিনার করতে বসছি, এই যে দুইজন বসে গেছে, মেন দুইজন বসে গেছে ডিনার করতে, সব একা একা খাচ্ছে। আজকে সবাই একা একা খাচ্ছে, আমি আজকে খাওয়াচ্ছি না, সব বসায় দিচ্ছি। কিন্তু ঝালটা কি খেতে পারবে? না তুমি আগে একটু খেয়ে দেখো মা, আগে একটু খেয়ে দেখো, পরে যদি ঝাল হয় তখন তো আবার বলবা যে খেতে পারতেছি না। এই যে বাটার চিকেন দিয়ে পোলাও, পুরা সব বাটার চিকেন দিয়ে পোলাও, সার্ভিস। সব সাহাবি সোর্সিং এর।
এই তো এই তো ঝাল অতটা লাগছে? ঝাল হয়নি বাট মাসালা মাসালা ফ্লেভার হ্যাঁ মশলা দিতে হবে একটু। হ্যাঁ কি হয়েছে মা কি মাসালা মাসালা ফ্লেভার কিন্তু ঝাল হয়নি অত না ঝাল হয়নি। আচ্ছা ঠিক আছে ওই যে আমার গরুর মাংসটা যেটা দিছিলাম গরম মাংস ছিল তো? ভালো করছো খাওয়ার জন্য একটু রাখছি। হ্যাঁ ভালো করছো মন করতো। আমি নিছি হচ্ছে ভাত আর করলা ভাজি এটার উপরে কোনো খাওয়া নাই সো আমি একটু এটা নিয়ে বসছি বাবা মাংস টাংস খাওয়া যাচ্ছে না আমরা বাসায় চলে যাচ্ছি পায়েল আসছে নিতে রাত হয়ে গেছে অনেক তাই এক আর দুইজনকে নিয়ে রিক্সায় আসেনি পায়েল নিয়ে যাচ্ছে সবসময় আমাদের এই জায়গাটাতে এসে একটু জ্যাম করে সারা রাস্তা ফাঁকা এসে এ রোডের মধ্যে জ্যাম চলে আসছি ঈদের মধ্যে তো আর মোহাম্মদপুরের অবস্থা তো পায়েল খুবই খারাপ দেখছো যে আজকে আবার ছিনতাই যে ওই যে পুরো সিসিটিভি ফুটেজ ধরে দিয়ে দিছে এই যে আজকেই হয়েছে মনে হয় গতকাল রাতে আম এগুলা কাঁচা আম এটা কাঁচা এবার পাকা আমের গাছে কোনো বলে আম হয় না এটা হচ্ছে রোস্ট সিংড়া থেকে দাদিরা পাঠাইছে আজকে আসলো সব জিনিসপত্র আর এটা হলো এটা মেবি গরুর মাংস মা এটা তোমার বাবার জন্য পাঠাইছে হ্যাঁ এই যে গরুর মাংস এই এটা রান্না করা মাংস আর এটা হচ্ছে রোস্ট আর এগুলো হচ্ছে 4টা আম পাঠাইছে আর একটা জিনিস পাঠাইছে পুদিনা পাতা পাঠাইছে ওটা আমি ফ্রিজে রাখলাম পুদিনা পাতাগুলো এগুলো সব আসলো এই যে দুপুরবেলা আপারা আসলো সিংড়া থেকে পরে বাসা থেকে যেয়ে নিয়ে আসা হলো সব এগুলো এখন তুলে দিব বক্সগুলো দাও ফ্রিজে তুলে ফেলি আর আম কাঁচাই আম তো বাইরেই রাখতে হবে ঝুড়িতে রেখে দিই হ্যাঁ হ্যাঁ এত আম কি একসাথে আটবে এখানে আবার আব্বু কিনছে হচ্ছে লিচু নাতনিদের জন্য লিচু সব একই দিনে নিয়ে আসছে আর এখানে হচ্ছে অনাইজার নানায় যে আম নিয়ে আসলো এই যে ঢাকাতে আমরা সবাই আম কিনে কিনে খাচ্ছি হিমসাগর আম কিন্তু আব্বা এটা কি ভালো আম আব্বা মানে কোনো ইয়া না তো মানে হিমসাগর তো ভালো মানে ফরমালিন টরমালিন না তো ঢাকার আম খাইতে ভয় আচ্ছা ঠিক আছে হিমসাগর নিয়ে আসছে আব্বু এর আগেও নিয়ে আসছিল ওইটা একটু ছিল টক মিষ্টি কতগুলো মিষ্টি ছিল কতগুলো একটু ওই যে পাকার হিসাবে আর কি পাকার ইয়ার উপর নির্ভর করে বাট ভালো ছিল ওই আমগুলো এটাও ভালো হবে দেখে মনে হচ্ছে গন্ধ ছুটছে তো সেই গন্ধই আছে এগুলা আগে সাজায় রাখি অনাই যা তোমার ওই কাঁচা আমগুলা দাও আগে কাঁচা আম কয়টা ও আছে এখানে আছে না যে লিচু নিয়ে আসা হয়েছে সে লিচু খাওয়া হচ্ছে বাপ ছিলে খাওয়াই দিচ্ছে নিয়ে এসে এই যে তুমি নিছিলে লিচু আমি ভাবছিলাম সেটার মধ্যে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মজা মিষ্টি মা বোম্বাই লিচু